হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো শাক আর সবজি মিক্স করে মজাদার একটা কারি করে দেখাবো। আমি আপনাদেরকে আজকে আবার আরেকটা তরকারি করে দেখাবো, শাক সবজি মিক্স করে খুবই মজাদার একটা তরকারি করব। সো আমি এখানে পাতিলে পেঁয়াজ আর তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু আমি রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ মরিচ পাউডার, সাথে দিচ্ছি সামান্য পানি। এখন এটাকে আমি একটু এভাবে কষায় নেব। সো দেখতে দেখতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সবজি অ্যাড করে দেবো। এখানে গাজর, আলু আর হলো বিনস নিছি, আর নিচে একটু মসুরির ডাল। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এভাবে। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে শুধু রেখে দিলে হবে না, মাঝে মধ্যে কিন্তু একটু এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, মিশাতে হবে সবজির সাথে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেগুন, একটা বেগুন ছিল সেই বেগুন সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পালং শাক। আপনারা চাইলে গ্রিন যে কোনো শাকই দিতে পারেন, পুঁই শাক। তো আমাদের এখানে পুঁই শাক নেই, পালং শাক ছিল তাই পালং শাক দিচ্ছি। আপনারা চাইলে লাউ শাক দিতে পারেন। শাকটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা একটু ঝোলঝোল হবে। এই তরকারিটা থাকলে এর সাথে আর অন্য কোনো মাছ মাংসের দরকার হয় না। খুবই সুন্দর সবজির কালার কিন্তু হয়েছে, দেখতেই পারছেন, একদম আমার আম্মার হাতের রান্নার মতো। আমার আম্মা গ্রামে যখন এভাবে রান্না করে, সো এরকম কালার সুন্দর হয়। শাকসবজি দিয়ে, বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে রান্না করে। আর আমরা তো শহরে তো সব ধরনের শাকসবজি পাওয়া যায় না, এর জন্য করে অনেক ধরনের রান্না এখন আমি করে দেখাতে পারছি না আপনাদেরকে। তারপরেও যে সবজিগুলো হাতের কাছে থাকে, যেগুলো আমি পাই, এগুলো দিয়ে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি করার চেষ্টা করি। সো আশা করি আজকের সবজিটাও আপনাদের খুবই ভালো লাগবে। এ ধরনের সবজি যখন আপনারা রান্না করবেন, তখন রান্নার সময়টাও কম লাগে আর খরচও কম হয়। দেখতেই পাচ্ছেন এখানে খুবই অল্প উপকরণে কিন্তু মজাদার, গ্রামের এগুলো হাতের কাছে থাকা সবজি দিয়ে আপনারা এরকম সবজি করতে পারেন। সো দেখতে দেখতে আমার সবজিটা রান্না হয়ে গেল। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে লাইক করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার সাথে থাকবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বাসায় অবশ্যই আমার ভিডিও দেখে রান্না করে খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের বাসার প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেন, আপনার প্রশংসা করতেই থাকবে। এবার আগ নামানোর আগ দিয়ে আমি এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে, দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে দেবো এভাবে একটু। সো আমি আবারও বলছি, আপনারা আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের জন্য আমি আগামীতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো রান্না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।